আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজব লার্নিং হাব। সামনে যেহেতু অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা রয়েছে এবং অলরেডি এর মধ্যে তোমাদের রুটিনটাও দিয়ে দিয়েছে, তো যারা শর্টকাটে বেশ এই কয়েকদিনের মধ্যে অঙ্কগুলো দেখে নিতে চাও, তো তাদের জন্য আজকে ভিডিওটি। এখানে আমি নিয়েছি প্রচুরকের একটা অঙ্ক, সাথে কিন্তু লেখচিত্র। তো নির্ণেশন থেকে লেখচিত্রের সাহায্যে প্রচুরক নির্ণয় করো, এই অঙ্কটা আমি তোমাদের এখানে সমাধান করে দিব, সাথে আমি লেখচিত্রেও কিন্তু এটা উপস্থাপন করে দেখিয়ে দিব। তো ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলে রেখে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবে না। সাথে সাথে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে চ্যানেলের নামে, সেখানে জয়েন থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো সেখান থেকে সরাসরি কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছ। তো এখানে আমাদের কি বলছে, নির্ণেশন থেকে লেখচিত্রের সাহায্যে প্রচুরক নির্ণয় করো। তো আমাদের প্রথমে প্রচুরক নির্ণয় করে নিতে হবে। এখানে কিন্তু একটা সারণী দেওয়া রয়েছে, এপাশে শ্রেণী ব্যাপ্তি এবং এপাশে গণসংখ্যা। তো শ্রেণী ব্যাপ্তি আমাদের রয়েছে বহির্ভুক্ত পদ্ধতিতে এবং 10 শ্রেণী ব্যবধান, সাথে গণসংখ্যা দেওয়া রয়েছে। গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় বা বেশি সর্বোচ্চ গণসংখ্যা যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তো এখানে রয়েছে 25-25-এর সমান করে যদি আমরা শ্রেণী ব্যাপ্তিতে যাই, তো এটাই কিন্তু আমাদের হচ্ছে প্রচুরক শ্রেণী। এখন আমাদের এখানে লিখতে হবে, এটা পর্যবেক্ষণ করে সারণীটা পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম 80 থেকে 90 এই শ্রেণীটি সর্বোচ্চ গণসংখ্যা ধারণ করছে। সুতরাং 80 থেকে 90 এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এখানে প্রচুরক শ্রেণীতে জাস্ট এতটুকু লিখেই শুরু করে দিচ্ছি। ভিডিওটি কিন্তু বেশি বড় হয়ে যায় বেশি করে লিখতে গেলে, তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটা ভালো করে লিখে দিও পরীক্ষার সময়। প্রচুরক শ্রেণী কত? 80 থেকে 90। এখন আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটা কি জানি? প্রচুরকের সাংকেতিক চিহ্ন আমরা এমও, তো এটা হচ্ছে প্রচুরক নির্ণয়ের। তো সমান সমান আমরা এখানে দেব এল অন, প্রচুরক নির্ণয়ের সূত্র যেটা, এটা কিন্তু সবারই মুখস্থ করা লাগে। তো এল অন প্লাস ডেল অন ভাগ ডেল অন প্লাস ডেল টু গুণ সি, এটা কিন্তু আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্র। এখানে এপাশে আমাদের লিখতে হবে এল সমান কি জানি, আর ডেল বা ডেল টু, ডেল অন আর সি সমান কি জানি সেটা আমাদের এপাশে লিখে দিতে হবে। এল সমান আমরা কি জানি? এল সমান জানি আমরা প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। আর ডেল অন সমান কি জানি আমরা? ডেল অন সমান আমরা জানি প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। এটা জানি আমরা প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তো আমি অত বড় না লিখে তোমাদের বোঝানোর জন্য এখানে ছোট করে লিখে দেই 20 থেকে 25 মাইনাস। তো আমাদের এখানে থাকছে 5। আর ডেল টু সমান আমরা কি জানি? প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তো এখানে হচ্ছে আমাদের 25 মাইনাস 12, এটা কিন্তু আমরা ডেল টু জানি। আর সি সমান আমরা কি জানি? সি সমান জানি প্রচুরক শ্রেণীর ব্যবধান। তো আমাদের শ্রেণী ব্যবধান এখানে রয়েছে 10, এটা কিন্তু আমাদের দেখানো হয়ে গিয়েছে। এবার আমাদের এই পাশে সরাসরি মানটা বসিয়ে দিতে হবে। এলনের মান কত? প্রচুরক শ্রেণীর নিম্নসীমা আমাদের কত? 80। তো আমি এখানে যোগ দিলাম 80 প্লাস ডেল অন 20 থেকে 25 বিয়োগ করলে থাকছে আমাদের 5 ভাগ সরাসরি ডেল অন যেহেতু 5 বসিয়ে দিলাম, প্লাস ডেল টু আমাদের 25 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 13। তো আমরা এখানে 13 আর গুণ সি সমান 10। তো এখানে তোমরা সমান সমান একটু এটা লিখে দিও 13 আর এখানে আমাদের 5। এরপর আমাদের এটা ক্যালকুলেট করে নিতে হবে 80 যোগ 5 10কে আমরা এখানে কিন্তু 50 বসিয়ে দিব, ভাগ 13 আর 5 কত? 18। এখন 80 যোগ 50 আর 18 আমরা একটু ক্যালকুলেট করে নিব। 50 ভাগ 18 ক্যালকুলেট করলে আমাদের আসছে 2.777। তো এখন আমাদের 80 আর 2.7 যোগ করলে 80 আর 2 হচ্ছে 82.777। তো 7-এর পরবর্তী দুই সংখ্যার উপরে যদি 5 বা 5-এর উপরে কোনো সংখ্যা হয়ে থাকে তো পরবর্তী পূর্ণ সংখ্যা হয়। তো 7-এর পরে পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 8। তো আমরা এখানে 8 বসিয়ে দিলাম, এটা হচ্ছে প্রায়। এখন আমাদের প্রচুরকের যে মানটা সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি 82.78, এটা কিন্তু আমাদের প্রচুরক।
তো এই নিয়মে যদি প্রচুরক আসে তো এখানে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন আমাদের যেহেতু বলেছে যে এখানে লেখচিত্রের মাধ্যমে দেখাও, তো আমাদের কিন্তু এখন গ্রাফ পেপার দরকার। তো এরকম একটা গ্রাফ পেপার নিয়ে নিলাম। পরীক্ষার হলে তোমরা যারা গার্ড দিবে টিচাররা তাদের বললেই তারা কিন্তু তোমাদের গ্রাফ পেপারটা দিয়ে দিবে। এখন আমাদের লাগছে একটা স্কেল। আমাদের গ্রাফ কাগজে এখানে কি রয়েছে? এখানে রয়েছে শ্রেণীব্যাপ্তি 50 থেকে শুরু 110 পর্যন্ত, আর গণসংখ্যা 25 পর্যন্ত 10 থেকে শুরু হয়ে। আমরা এখানে একটা দাগ টেনে নিব, আমাদের যতটুকু লাগবে আমরা সে আন্দাজ করে নিয়ে নিব। তোমাদের বুঝিয়ে দিয়ে, আমার যেহেতু 25 এই সারিতে গণসংখ্যা থাকবে ও ওয়াই অক্ষে, তো আমরা প্রথমে একটা দাগ টেনে দিব। যেহেতু 25 আমরা 5 শ্রেণী ব্যবধান নিব, 5, 10, 15, 20, 25, 30। তো আমাদের এই শ্রেণী থেকে নিলেই হয়ে যাচ্ছে। এটা কাউন্ট করে নিলাম। পরীক্ষার হলে তোমরা এত দেখার দরকার নাই, জাস্ট যতটুকু ধরে সেভাবে দেখে নিবে। এখান থেকে আমরা সরাসরি ও এক্স অক্ষে একটা দাগ দিয়ে দিব। এটা নিচ থেকে আরেকটু নামিয়ে দিতে হবে। এখানে দিব ও, এপাশে দিব আমরা এক্স, এখানে হবে ও ওয়াই। ও এক্স অক্ষে আমরা কি দিব? শ্রেণীব্যাপ্তি। আর ও ওয়াই অক্ষে দিব আমরা গণসংখ্যা। তো আমি এখানে ছোট্ট করে একটু গণসংখ্যা লিখে দিই। পরীক্ষায় কিন্তু তোমরা এভাবে বসিয়ে দিবে। আর এখানে হবে শ্রেণীব্যাপ্তি। তো এখানে শ্রেণী ব্যাপ্তি বসিয়ে দিলাম। এখন আমাদের সরাসরি যে অঙ্কটা করেছি এই গ্রাফে চলে যেতে হবে। আমরা এখান থেকে দুইটা ঘর এমন করে বাদ দিয়ে দিব, এখান থেকে নিব আমরা 5। তো আমরা এখানে দিব 50, এরপরে দিব আমরা 5, এখান থেকে 1, 2, 3, 4, 5, এখান থেকে হচ্ছে 5, আর এই পাশে 5। তো আমরা এখানে দিব 60। অর্থাৎ আমরা এখানে নিয়েছি ভূমি অক্ষে ক্ষুদ্রতম, অর্থাৎ ভূমি অক্ষে ও এক্স, ভূমি অক্ষে ক্ষুদ্রতম 1 বর্গ সমান 2 একক। 1 বর্গ মানে এখান থেকে একটা 1 বর্গ ঘর, 1 বর্গ ঘর সমান আমরা কত নিয়েছি? 2। অর্থাৎ আমাদের যেহেতু এখানে শ্রেণী ব্যবধান 10, তো আমরা 5 ঘরের মধ্যে যেহেতু শ্রেণী ব্যবধান 10 করে ফেলেছি, এজন্য আমরা বলবো ভূমি অক্ষে ও এক্স ক্ষুদ্রতম 1 বর্গ সমান 2 একক ধরে। এখন আমরা দিয়েছি 50, 60, এখান থেকে 5-এর পরে আমরা সরাসরি বসিয়ে দিব 70, এরপরে আমরা এখানে বসিয়ে দিব 80, এরপরে দিব হচ্ছে 90, জাস্ট যেটা আমাদের 10 ব্যবধান, এখানে 100, এখানে 110। এই পর্যন্ত আমাদের সর্বোচ্চ। তো আমরা এই পর্যন্ত এখানে বসিয়ে নিয়েছি। এখন আমাদের ও ওয়াই অক্ষে যেতে হবে। ও ওয়াই অক্ষে আমরা কি লিখব? ক্ষুদ্রতম 1 বর্গ সমান 1 একক ধরে। তো আমরা এখানে 5, 10, 15, 20, 25, 30। আমাদের 25 পর্যন্ত রয়েছে, এ পর্যন্ত হলেই যথেষ্ট। এখন আমাদের গণসংখ্যা যেটা, সেটা খেয়াল রাখতে হবে কোন শ্রেণীতে কত। আমাদের শ্রেণী রয়েছে 50 থেকে 60 শ্রেণীর গণসংখ্যা কত? 12। তো আমাদের 50 শ্রেণী কোনটা? এটা আমাদের খেয়াল রাখতে হবে 12। তো আমরা যেহেতু এখানে 10 দিয়েছি, এখান থেকে জাস্ট উপরে 2 ঘর নিব, নিলেই আমাদের হয়ে যাচ্ছে 12। সরাসরি আমরা 12 গণসংখ্যার একটা এভাবে দাগ টেনে দিব। এখন এখান থেকে আমরা এটা এপাশে পরবর্তী 5 ঘর পর্যন্ত খেয়াল রাখতে হবে, রেখে এভাবে একটা দাগ টেনে দিলাম। এটা আমাদের নামিয়ে দিতে হবে। 50 থেকে 60 শ্রেণীর গণসংখ্যা আমাদের 12। তো আমরা কিন্তু 10 আর উপরে 2 শ্রেণী নিয়েছি 12। একইভাবে 60 থেকে 70-এ আমাদের কত রয়েছে? 16। 16 যদি হয়, আমাদের এখানে দাগ রয়েছে 15 আর উপরের একটা ঘর 16। এখান থেকে আমরা লম্বা করে 16 দাগ যতটুকু ততটুকু পর্যন্ত দাগ দিয়ে দিলাম। একই রকম ভাবে এপাশে আমরা 5 ব্যবধান দূরত্ব খেয়াল রেখে এভাবে একটা দাগ দিব, এভাবে নিচে নামিয়ে দিব। এরপরে আমাদের গণসংখ্যা কত? 70 থেকে 80-র ঘরে 20। তো আমাদের 20 শ্রেণীটা কিন্তু এখানে আমরা সরাসরি এখানে একটা দাগ দিয়ে দিলাম। এটাও একই রকম ভাবে আমাদের
অঙ্কগুলো কিন্তু খুব কঠিন না। তোমরা যদি কয়েকবার করে ভিডিওটা দেখো এবং বাসায় চেষ্টা করো, তো পরীক্ষার অল্প কয়েকদিনের ভিতরেই কিন্তু তোমরা মোটামুটি যে কয়টা অধ্যায় থেকে অঙ্ক আসে সেগুলো খুব সহজেই করে ফেলতে পারবে। এরপর আমাদের কত বলছে? ৮০ থেকে ৯০, ২৫। এটা কিন্তু আমাদের সর্বোচ্চ, অর্থাৎ প্রচুরক শ্রেণী। ২৫ কত? এই শ্রেণীতে। এরপরে আমাদের প্রচুরক শ্রেণীটায় আমরা এখন করছি ২৫। ২৫-এ একটা দাগ দিলাম। একই নিয়মে এখানে আমরা ৫ ব্যবধান রেখে এরকম করে নিচে নামিয়ে দিব। দাগটা টানার সময় অবশ্যই পরীক্ষার হলে খেয়াল রাখবে আঁকাবাঁকা যেহেতু না হয়ে যায়। এরপরে আমাদের কত? ১২। তো আমাদের ১২ আবারও কত এখানে আসছে? ১, ২ এই শ্রেণীতে। তো আমরা ১২-তে আরও একটা দাগ টেনে দিলাম। এই যে ১২। তারপরে আমাদের কত আসছে? ১০০ থেকে ১১০-এর ঘরে ১০। তো আমরা এখানে ১০ পেয়েছি এই শ্রেণীতে। তো এইভাবে আমরা একটা দাগ টেনে দিলাম, নিচে এভাবে নামিয়ে দিলাম। তো আমাদের ছকটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের যখন প্রচুরক নির্ণয় করতে বলবে, প্রচুরক নির্ণয়ের সময় কিন্তু এটা আয়তলেখে তৈরি করতে হয়। শ্রেণী ব্যবধান কত আমাদের? ৫০ থেকে ৬০, এখানে গণসংখ্যা ১২। ৫০ থেকে ৬০, এখানে গণসংখ্যা কিন্তু আমরা ১২ নিয়ে করেছি। এভাবেই তোমরা কিন্তু খুব সহজে করতে পারবে। আর আমি তো বলেই দিয়েছি, আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের ফেসবুক গ্রুপটায় অবশ্যই জয়েন থেকো। এখন আমাদের এখানে লিখে দিতে হবে, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও। OX অর্থাৎ OX শ্রেণীব্যাপ্তি আমরা জানি, আর OY হচ্ছে গণসংখ্যা। এখানে লিখতে হবে, তোমরা যখন পরীক্ষায় গ্রাফটা করে জমা দিবে তো ওখানে লিখবে OX ভূমি অক্ষে ক্ষুদ্রতম এক বর্গ সমান 2 একক ধরে। মানে তার নিচে লিখতে হবে OY ভূমি অক্ষে ক্ষুদ্রতম এক বর্গ সমান 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করো। তো এটাই কিন্তু আমাদের হয়ে গিয়েছে ছকটা, কিন্তু এখনো মূল একটা কাজ বাকি রয়েছে। আমাদের প্রচুরক শ্রেণী যেহেতু এটা রয়েছে, তো এখান থেকে আমরা জাস্ট প্রচুরক শ্রেণীর যেটা, সে দাগ থেকে আমরা পরবর্তী নিচের যে শ্রেণী থাকবে সেটা থেকে এভাবে আড়াআড়ি দাগ টেনে দিব। আর এই প্রচুরক শ্রেণীর এই কর্নার থেকে এই কর্নারে যেটা থাকবে আমাদের, এভাবে আমরা একটা দাগ টেনে দিব। আর যে মিলিত স্থান থাকছে, এরপরে আমাদের যে রেখা দুটির ছেদবিন্দু, এই যে রেখা দুটির ছেদবিন্দু, এখান থেকে OX অক্ষে আমরা লম্বা করে একটা দাগ টেনে দিব। ছেদবিন্দুটাই কিন্তু আমাদের প্রচুরক শ্রেণীর সর্বোচ্চ, সেটা খেয়াল রাখতে হবে। এই যে ছেদবিন্দুতে আমরা একটা দাগ টেনে দিলাম। ছেদবিন্দুটা কিন্তু আমাদের দুই ভূমি অক্ষের মাঝখান দিয়ে পড়েছে। পরীক্ষার হলে যদি প্রচুরক থেকে লেখচিত্র অঙ্কন করতে বলে, এই নিয়মেই কিন্তু করে দিতে হবে। এখন আমরা এখানে একটু লিখে দিব, এটা হচ্ছে A, B, C, D, আর ছেদবিন্দুটা আমরা P দ্বারা বুঝিয়ে থাকি। আর নিচে যে অংশটা আসছে সেটা হচ্ছে Q। আর MO অর্থাৎ আমাদের যে ছেদবিন্দু এখানে, তো এখান থেকে এমন করে দিয়ে MO সমান আমাদের কত আসছে? 82 পয়েন্ট, কত আসছে আমাদের? 82.78। তো আমরা এখানে 82.78, অর্থাৎ এটাই কিন্তু আমাদের প্রচুরক শ্রেণীর ছেদবিন্দু। অঙ্কটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। খুব সহজেই কিন্তু বুঝিয়ে দিয়েছি। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে জয়েন থেকে প্রশ্নটা করবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপরে কিন্তু আরও অঙ্কগুলো আমরা এই চ্যানেলে আপলোড করে থাকবো। পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সাথে সাথে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবে না, তাহলে তারাও কিন্তু এই অঙ্কগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে পারবে।